বারবার আমরা দেখতেছি কোনো সময় ট্রান্সজেন্ডারের এজেন্ডা, কোনো সময় এলজিবিটির প্রমোট করা হয়, আবার মাঝে মধ্যে দেখি কিভাবে ব্যাঙে লাফায়, ব্যাঙ লাফ দেয়, এগুলো শিক্ষকরা শিখায়। এবং আমার প্রাণের ছাত্রীদেরকে কিভাবে ডিম বাঁচতে হবে এগুলো স্কুলে কলেজে শিক্ষা দেওয়া হয়। এগুলো তো বাসায় মায়েরা শিক্ষা দিবে। তো মাঝে মধ্যে দেখি কোনো প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা দেয় একজন হিন্দু বা অন্য ধর্মের শিক্ষক, আবার মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান বানানো হয় একজন হিন্দু বা অন্য ধর্মের লোকদেরকে। এগুলি আসলে কি বিষয়টা কি? এগুলি বিষয়টা হলো যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ঈমান হারা করার জন্য, ইসলাম বিদ্বেষী মনোভাব তৈরি করার জন্য এটা একটা গভীর ষড়যন্ত্র। এই গভীর ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমাদের এই দুই একটা সেমিনার করলে হবে না, আমাদের মূলোৎপাটন করতে হবে এবং এই জায়গায় আমূল পরিবর্তন আনতে হবে। ইনশাআল্লাহ আমরা সকল ইসলামী দল ও মত যদি ঐক্যবদ্ধ থাকি এবং আগামী নির্বাচনে অংশগ্রহণ করি, তাহলে আমরা যদি ইসলামপন্থীরা ক্ষমতায় আসতে পারি, ইনশাআল্লাহ আমরা এই বিশেষ করে এই শিক্ষা মন্ত্রণালয়ে আমাদেরকে আমূল পরিবর্তন আনতে হবে। দ্বিতীয় বিষয় হলো গানের শিক্ষক নিয়োগ দেওয়ার যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গান আমি ইসলামের জায়েজ না জায়েজ এটা বললাম না, এটা সবাই আপনারা জানেন। এটা একটা ঐচ্ছিক বিষয়, কেউ গান শিখতেও পারে নাও পারে। যদি কেউ গান শিখতে চায় সে ভিন্নভাবে শিখবে, তার ব্যাপার। কিন্তু ধর্মীয় শিক্ষা এটা তো ঐচ্ছিক বিষয় নয়, এটা একটা ফরজ এবং আবশ্যকীয় বিষয়। তাই সেখানে ধর্মীয় শিক্ষকের নিয়োগের খবর নাই, আর যেটা একটা ঐচ্ছিক বিষয় সেই বিষয়ে আপনারা শিক্ষক নিয়োগ প্রজ্ঞাপন জারি করেছেন। এতে আমাদের বুঝতে বাকি নাই যে আপনারা কি চাচ্ছেন। অতএব আজকের এই সেমিনার থেকে পরিষ্কার দাবি হলো যে গানের শিক্ষকের যে প্রজ্ঞাপন জারি করেছেন এই প্রজ্ঞাপন বাতিল করে ধর্মীয় শিক্ষক এবং ধর্মীয় শিক্ষা কারিকুলাম আমাদের প্রাথমিক স্কুল পর্যায়ে বাধ্যতামূলক করতে হবে। যদি তা না করা হয়, কিভাবে বাধ্য করতে হয় সেই পথ আমাদের জানা আছে। আমি পরিষ্কার সরকারকে বলবো, আপনারা আমাদেরকে একটু আরামে থাকতে দেন, শান্তিতে থাকতে দেন। কারণ দীর্ঘ 15 বছর আন্দোলন করতে করতে, জেল খাটতে খাটতে আমরা কিন্তু অনেক ক্লান্ত হয়ে গেছি। ভাবছিলাম যে এই সরকার এই 1 বছর হয়তো আমরা একটু আরামে আমাদের সংগঠন, দল এবং দেশকে গুছাবো। এখনো যদি আন্দোলন করতে হয় দাবি দাওয়া নিয়ে, এজন্য আমরা পরিষ্কার বলি, অবিলম্বে এই প্রজ্ঞাপন বাতিল করতে হবে এবং ধর্মীয় শিক্ষক নিয়োগ এবং ধর্মীয় শিক্ষা কারিকুলাম বাস্তবায়ন করতে হবে। তা না হলে অন্যথায় আমরা এমন আন্দোলন গড়ে তুলব তখন আপনাদেরকে আর খুঁজে পাওয়া যাবে না এই দেশে। তা আজকে আমি এই জাতীয় সেমিনারে আমাদেরকে দাওয়াত করার জন্য এবং আজকে একটি সুন্দর প্রোগ্রাম আয়োজন করার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ।